নমস্কার প্রিয় দর্শক, এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। আগামীকাল দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 45 ডিগ্রি ছুঁয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহের পাশাপাশি বিভিন্ন জেলায় কালবৈশাখী এবং তুমুল ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। কোথায় কোথায় রয়েছে তীব্র তাপপ্রবাহ এবং কালবৈশাখী ঝড় বৃষ্টির পাশাপাশি দেখে নেব আগামী 4-5 দিন বাংলার কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবই বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন। প্রিয় দর্শক, আগামীকাল শনিবার 10 তারিখ আসুন প্রথমেই দেখে নেব সকাল থেকে সারাটা দিন আবহাওয়া কোথায় কেমন থাকবে। তো দেখুন, আগামীকাল দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কারই রয়েছে, কোথাও কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে না। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই আকাশ পরিষ্কারই রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন আলিপুরদুয়ার, দার্জিলিং এই এলাকাতে কিন্তু আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে গুয়াহাটি, ডিব্রুগড় এই এলাকাগুলোতে আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ এই বেলটা জুড়ে আকাশে কালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে। বাদবাকি এলাকাগুলোর আকাশ পরিষ্কারই রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন ঢাকা, খুলনা, বরিশাল, চিটাগং, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এই সমগ্র এলাকার আকাশ পরিষ্কারই রয়েছে, কোথাও কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে না। তবে বেলা বাড়লেই কিছু কিছু এলাকাতে হালকা বজ্রগর্ভ মেঘ সঞ্চার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই মেঘ থেকে পরবর্তীকালে কিছু কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দর্শক আসুন আগামীকাল কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় হতে পারে কালবৈশাখী ঝড়, তারপর দেখে নেব কোথায় কোথায় রয়েছে তাপ প্রবাহের সতর্কবার্তা। তো দর্শক দেখুন, আগামীকাল কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে কিন্তু কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। হালকা ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জয়নগর, মাজিলপুর এই অংশটাতে কিন্তু হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাদ বাকি সমগ্র এলাকাতেই কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে কলাপাড়া এই অঞ্চলটি জুড়েও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলো দেখুন, এদিকে খুলনা, মেহেরপুর, লোহাগাড়া, যশোর, ফরিদপুর, ঢাকা, শৈলকুপা, পাবনা এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা ঝিরঝিরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন দার্জিলিং, জলপাইগুড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাদ বাকি কোচবিহার, আলিপুরদুয়ার এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে দেখুন কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে শিলং, আসাম এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে ডিব্রুগড়েও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গুয়াহাটিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলির আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে। তো দর্শক আসুন এবার দেখে নিই আগামী রবিবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দর্শক দেখুন, রবিবার 11 তারিখে কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন শান্তিপুর, কৃষ্ণনগর এই অঞ্চলগুলিতে কিন্তু নদিয়ার এই বেলটিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে শিগরা, সিরাজগঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়াঘাট এর পাশাপাশি চররাজপুর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা ঝিরঝিরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো দর্শক আসুন দেখে নিন আগামী সোমবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দর্শক দেখুন, সোমবার কিন্তু এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন এই বর্ডার লাগোয়া এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদিয়ার শান্তিপুর, এদিকে চন্দননগর এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, শৈলকুপা, ফরিদপুর, এদিকে মাদারীপুর, খুলনা, পিরোজপুর, বরিশাল, শ্যামনগর, মঠবাড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন ঢাকা, কাপাসিয়া, নাগেরপুর, কুমিল্লা, আগরতলা, লাখাই, কিশোরগঞ্জ, এদিকে মৌলভীবাজার, সিলেট এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরাতেও কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে দেখুন বিকালের দিকে 4টে নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, এদিকে দেখুন কাটোয়া এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে ঝিরঝিরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে মুর্শিদাবাদের দমকল, বহরমপুর, আজিমগঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এই সমস্ত বিভাগে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসুন এবার দেখে নিই আগামী মঙ্গলবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দুপুর 1টা নাগাদ দেখুন এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কোথায় কোথায় রয়েছে দেখুন, এদিকে খড়গপুর, বেলদা, গোপীবল্লভপুর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলির আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন মঠবাড়ি, পিরোজপুর, বরিশাল, খুলনা, এর পাশাপাশি মাদারীপুর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলি দেখুন, ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ, কুমিল্লা, ঢাকা এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা ঝিরঝিরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন নাগেরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, এদিকে বগরা এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আসুন এবার দেখে নিই আগামী বুধবার 14 তারিখে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন বুধবার 14 তারিখে কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে চন্দননগর, শান্তিপুর এই অঞ্চলটাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। দেখুন বাংলাদেশের শৈলকুপা, ফরিদপুর, ঢাকা, নাগেরপুর, পাবনা, এর পাশাপাশি দেখুন সিরাজগঞ্জ, সিগড়া, বগরা, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, এদিকে লাখাই, কাপাসিয়া, আগরতলা এই অঞ্চলটিতে কিন্তু ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু বুধবার 14 তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কমই রয়েছে, কিন্তু 14 তারিখের পরে গিয়ে বৃষ্টির মাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো দর্শক আসুন এবার দেখে নিই আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ, কি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই। তো দেখুন আগামীকাল শনিবার 10 তারিখ থেকে রবিবার 11 তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এদিকে ঢাকা, রাজশাহী, রংপুর পুরো বাংলাদেশ জুড়ে কোথাও কোথাও হালকা থেকে ঝিরঝিরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু এদিকে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি গুয়াহাটি, ডিব্রুগড়, শিলচর এই অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি 12 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে, বাংলাদেশে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। দেখুন এই সমস্ত অঞ্চলগুলি সিলেট, ময়মনসিংহ, এদিকে রংপুর, কালাই, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চিটাগং এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু তুলনামূলকভাবে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সিলেট বিভাগে। সিলেট বিভাগে তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন গুয়াহাটি, গোয়ালপাড়া, আলিপুরদুয়ার, ডিব্রুগড় এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন কলকাতার এই অঞ্চলগুলিতে, কলকাতা, বারুইপুর, উলবেড়িয়া এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি তমলুক, কোলাঘাট এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু 12 তারিখ থেকে 13 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাংলাদেশ, গুয়াহাটি, আসাম, শিলচর। যদি 14 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন বৃষ্টির পরিমাণ একই থাকবে, বাংলাদেশে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকবে। দক্ষিণবঙ্গের কিন্তু বর্ডার লাগোয়া এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টি বেশি হবে, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, এদিকে নলহাটি, এদিকে মুর্শিদাবাদে দেখুন বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, এদিকে জঙ্গিপুর এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চলে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আসুন এবার দেখে নিই আগামী 16 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে সেটাও একটু দেখে নিই। তো দেখুন 16 থেকে 17 তারিখের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। দেখুন এই সমস্ত অঞ্চলগুলিতে খড়গপুর, চাকুলিয়া, এদিকে বাঁকুড়া, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, শান্তিপুর, চন্দননগর, কাটোয়া, সিউড়ি, নলহাটি, এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ান, এর পাশাপাশি দেখুন জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরম, দমকল, করিমপুর, বেলডাঙ্গা এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। এর পাশাপাশি দেখুন কাটোয়া, নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, বনগাঁ, চন্দননগর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। এবং এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট, ময়মনসিংহ এই অঞ্চলে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং গুয়াহাটি, শিলচর, ডিব্রুগড় এই অঞ্চলগুলিতেও কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসুন এবার দেখে নিই 18 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত বৃষ্টির পরিমাণ কেমন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখুন 18 তারিখ থেকে 19 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গ, পুরো দক্ষিণবঙ্গ, পুরো উত্তরবঙ্গ, পুরো বাংলাদেশ, পুরো গুয়াহাটি, ডিব্রুগড়, শিলচর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি 20 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন 20-21 তারিখেও কিন্তু বাংলাদেশ, দক্ষিণবঙ্গ, গুয়াহাটি, শিলচর, উত্তরবঙ্গ এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দর্শক আসুন এবার দেখে নিই কোথায় কোথায় রয়েছে কালবৈশাখী ঝড়। তো দর্শক আগামীকাল শনিবার 10 তারিখ দক্ষিণবঙ্গে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা নেই, বাংলাদেশেও কিন্তু কালবৈশাখী ঝড়ের
ঝড়ের সম্ভাবনা নেই। এদিকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে গুয়াহাটি, শিলচর এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু কোনো ঝড়ের সম্ভাবনা নেই। আসুন দেখে নিই আগামী রবিবার কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো দেখুন রবিবার 11 তারিখে কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ান, মালদা এই অংশটিতে কিন্তু হালকা দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং হাওয়ার গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় 42 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন ময়মনসিংহের এই অঞ্চলটিতে কিন্তু কিশোরগঞ্জে কিন্তু হালকা দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় 47 থেকে 50 কিলোমিটার, অর্থাৎ এই অঞ্চলটিতে কিন্তু কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা থাকছে। তো দর্শক আসুন এবার দেখে নিই আগামী সোমবার 12 তারিখে কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো দেখুন সোমবার সকাল 5টা নাগাদ কিন্তু এই অঞ্চলটিতে কিন্তু ভয়ানক কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন, এদিকে যশোর, লোহাগাড়া, মাদারীপুর, এদিকে ফরিদপুর, শৈলকুপা, পাবনা, মেহেরপুর, এর পাশাপাশি দেখুন ঢাকা, নাগেরপুর, সিরাজগঞ্জ, কাপাসিয়া, এর পাশাপাশি কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, ময়মনসিংহ এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ময়মনসিংহে ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 47 থেকে 50 কিলোমিটার। এদিকে মৌলভীবাজারে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় 45 থেকে 50 কিলোমিটার। এদিকে লাখাইতে ঝড়ের গতিবেগ থাকবে, লাখাই কিশোরগঞ্জে দেখুন ঝড়ের গতিবেগ থাকবে 47 থেকে 50 কিলোমিটার। এদিকে সিরাজগঞ্জে ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 48 থেকে 50 কিলোমিটার। এদিকে কাপাসিয়া, ঢাকা এই অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে দেখুন 50 থেকে 60 কিলোমিটার। এদিকে নাগেরপুর এই অঞ্চলে কিন্তু গতিবেগ থাকবে 50 থেকে 60 কিলোমিটার। এর পাশাপাশি পাবনাতেও ঝড়ের গতিবেগ থাকবে দেখুন 52 থেকে 60 কিলোমিটার। এর পাশাপাশি শৈলকুপা এই অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে দেখুন 55 থেকে 60 কিলোমিটার। এর পাশাপাশি মেহেরপুর সংলগ্ন এই অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে দেখুন 60 থেকে 70 কিলোমিটার। এর পাশাপাশি দেখুন এদিকে ফরিদপুর, লোহাগাড়া, মাদারীপুর এই অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে 46 থেকে 50 কিলোমিটার। অর্থাৎ সোমবার 12 তারিখে কিন্তু এই অঞ্চলটিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক আসুন এবার দেখে নিই আগামীকাল কোথায় কোথায় রয়েছে তাপ প্রবাহের সতর্ক বার্তা। তো দর্শক দেখুন আগামীকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 40 ডিগ্রি, এদিকে চন্দননগরে 37 ডিগ্রি, আরামবাগে 36 ডিগ্রি, বর্ধমানে 37 ডিগ্রি, শান্তিপুরে 37 ডিগ্রি, এদিকে কাটোয়ায় 39 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বাঁকুড়ায় 39 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন পুরুলিয়াতে 38 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। দুর্গাপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 40 ডিগ্রি, এদিকে সিউড়িতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 40 ডিগ্রি, এদিকে দুমকাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 40 ডিগ্রি। এর পাশাপাশি নলহাটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 41 ডিগ্রি, এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ান এই অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 42 ডিগ্রি, এদিকে মালদাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 41 ডিগ্রি। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে রংপুরে 38 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহে 39 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেটে 36 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকায় 40 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। কুমিল্লায় 39 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনায় 39 ডিগ্রি, বরিশালে 36 ডিগ্রি, এদিকে চিটাগংয়ে 37 ডিগ্রি। এর পাশাপাশি দেখুন মেহেরপুর, এই অঞ্চলগুলিতেও কিন্তু 39-40 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে। অর্থাৎ আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে 42-43 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। আসুন দেখে নিই আগামীকাল তাপমাত্রা বাড়বে না কমবে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই। তো দেখুন আগামীকাল কিন্তু তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে, 1-2 ডিগ্রি বেড়ে যাবে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 41 ডিগ্রি, এদিকে খড়গপুরে 39 ডিগ্রি, এদিকে পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে দুর্গাপুরে 41 ডিগ্রি, বর্ধমানে 38, সিউড়িতে 41, নলহাটিতে 40, এদিকে ধুলিয়ানে 42, মালদাতে 39 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে। এর পাশাপাশি দেখুন এদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলিতে কিন্তু 37-38 ডিগ্রি তাপমাত্রা ঘোরাফেরা করবে। কিন্তু ঢাকায় তাপমাত্রা বেশি থাকবে, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 40 ডিগ্রি। এর পাশাপাশি খুলনাতেও তাপমাত্রা অনেকটা বেশি থাকবে, দেখুন খুলনাতেও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 40 ডিগ্রির আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার 12 তারিখে দেখুন সর্বোচ্চ তাপমাত্রা সোমবার 12 তারিখে কিন্তু তাপমাত্রা 1 ডিগ্রি কমে যাবে, অর্থাৎ 40 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। এদিকে ঢাকাতেও কিন্তু তাপমাত্রা দেখুন 3 ডিগ্রি কমে যাবে, অর্থাৎ সোমবার কিন্তু তাপমাত্রা একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার গিয়ে তাপমাত্রা দেখুন আরো কমে যাবে। দেখুন এই মুহূর্তে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে 38 ডিগ্রি, ঢাকায় 37 ডিগ্রি। অর্থাৎ সোমবার 12 তারিখ এবং মঙ্গলবার 13 তারিখের পরে গিয়ে কিন্তু আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাবে। তো দর্শক আসুন এবার দেখে নেই আগামী কয়েকদিনের মধ্যে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে কিনা।
তো দেখুন আগামীকাল শনিবার 10 তারিখ কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু কোনো ঘূর্ণাবর্ত নেই, এদিকে আরব সাগরেও কিন্তু কোনো ঘূর্ণাবর্ত নেই। রবিবার 11 তারিখে দেখুন, রবিবার 11 তারিখে কিন্তু কোনো ঘূর্ণাবর্ত নেই। 12 তারিখে দেখুন, 12 তারিখেও কিন্তু কোনো ঘূর্ণাবর্ত নেই। মঙ্গলবার 13 তারিখ, মঙ্গলবার 13 তারিখেও কোনো ঘূর্ণাবর্ত নেই। বুধবার 14 তারিখ, বুধবার 14 তারিখেও কিন্তু কোনো ঘূর্ণাবর্ত নেই। বৃহস্পতিবার 15 তারিখেও কিন্তু কোনো ঘূর্ণাবর্ত নেই। শুক্রবার 16 তারিখ, শুক্রবার 16 তারিখেও কিন্তু কোনো ঘূর্ণাবর্ত নেই। শনিবার 17 তারিখে কিন্তু কোনো ঘূর্ণাবর্ত নেই। এদিকে রবিবার 18 তারিখে দেখুন, 18 তারিখে কিন্তু একটা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে দেখা যাচ্ছে। এই জায়গাটাতে দেখুন, এই জায়গাটায় কিন্তু একটা ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে। তবে এই ঘূর্ণাবর্ত থেকে কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু এই ঘূর্ণাবর্ত থেকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। সোমবার 19 তারিখে দেখে যদি দেখুন, সোমবার 19 তারিখেও কিন্তু ওই ঘূর্ণাবর্তটি কালবৈশাখীর রূপ নিয়ে এদিকে দেখুন বাংলাদেশের এই অঞ্চলগুলিতে, উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকবে। খুলনা, বরিশাল, কলাপাড়া, এদিকে চিটাগং, মহেশখালী, এদিকে দক্ষিণবঙ্গের দেখুন কলকাতা, এদিকে হলদিবাড়ি, এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এবং ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় কমসে কম 45 থেকে 50 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আমরা মঙ্গলবার 20 তারিখে দেখি, তাহলে দেখুন মঙ্গলবার 20 তারিখেও কিন্তু কোনো ঘূর্ণাবর্ত নেই। বুধবার 21 তারিখেও কিন্তু কোনো ঘূর্ণাবর্ত নেই। বৃহস্পতিবার 22 তারিখেও কোনো ঘূর্ণাবর্ত নেই। শুক্রবার 23 তারিখেও কোনো ঘূর্ণাবর্ত নেই। অর্থাৎ আগামীকাল থেকে শুক্রবার 23 তারিখ পর্যন্ত কিন্তু কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দক্ষিণবঙ্গ নেই, বাংলাদেশেও নেই। এদিকে কিন্তু আসাম, ত্রিপুরা, এই অঞ্চলগুলিতেও কিন্তু কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। তো দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।